আসসালামু আলাইকুম, রোদেলা দুপুর ব্লগসে আপনাদের আবারও স্বাগত। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি সকলেই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আর এই তো সকাল থেকে ভিডিওটা শুরু করছি। এখানে রান্নার জন্য সব কাটাকুটি করে নিয়েছি। এখানে নিয়েছি গরুর মাংস আর মাছ। মাছটা ভুনা করব, গরুর মাংসটাও রান্না করব। আর গরুর মাংস দেওয়ার জন্য আমি এখানে কিছু আলু নিয়ে নিয়েছি, তার সাথে পেঁয়াজ, টমেটো, যা যা লাগে সব কিছু কেটে নিয়েছি। আর এখানে সুজির হালুয়া আর সেমাইটা আমি আগেই রান্না করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। আর এখন মাংসে দেওয়ার জন্য যে আলুটা রেখেছিলাম সেটাই এখন একটু তেলে লবণ হলুদ দিয়ে ভেজে নিব। তো আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে দিব। আর এই ফাঁকে মাছটাও লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, সে একই কড়াইতে এখন মাছটাও ভেজে নিচ্ছি। তো আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ইউটিউবে আমি একদমই নতুন, তো প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আর এখানে মাছ ভুনা করার জন্য পেঁয়াজটা তেলের উপর ভেজে নিয়েছি। এখন বাটা মশলা গুঁড়া মশলা সব কিছুই দিয়ে দিয়েছি, কিছুটা সময় কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। ঝোলটা ফুটে উঠেছে, এখানে আমি কিছু কেটে রাখা টমেটো দিয়ে দিয়েছি। টমেটো দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়ে এখন ভাজা মাছগুলো দিয়ে দিব। মাছগুলোটা প্রায় হয়ে এসছে। তো এখানে আমি দুইটা কাঁচামরিচ মধ্য থেকে ভেঙে দিয়ে দিয়েছি আর ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আর তরকারিটা নামানোর আগে এখানে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। আর মাংসটা বসাবো সেই জন্য এই যে পেঁয়াজ, কাঁচামরিচ যা লাগে সব, তেজপাতা, তারপর হচ্ছে এলাচ, দারচিনি সব দিয়ে দিয়েছি, দিয়ে তেলের উপরে ভেজে নিচ্ছি। আর এখানে আমি মশলাটা একটা বাটিতে গুলিয়ে নিয়েছি, সব বাটা মশলা গুঁড়া মশলা আমি এভাবেই মাখিয়ে নিয়ে তারপরে মাংসের মধ্যে দিয়ে দিব। তো মশলাটাও বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এখন মাংসটাও দিয়ে দিব। মাংসটা দিয়ে মশলার সাথে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর কষানোর জন্য একটু ঝোলও দিয়ে দিব। তো গরুর মাংস কষাতে একটু বেশ টাইম লাগে, সেজন্য আমি অনেকটা পানি দিয়েছি, এখানে গরম পানি দিয়েছি। তো কষানো প্রায় শেষের দিকে হয়ে গেছে। কষানো হয়ে গেলে আমি এখানে ভাজা সেই আলুগুলো দিয়ে দিলাম। তো আমার কাছে মনে হচ্ছিল ঝালটা একটু কম হবে, তো সেখানে আমি আরেকটু কাঁচামরিচ ভেঙে দিয়ে দিয়েছি। আর ঝোলের জন্য এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি। তো আমার মাংসটা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। এখানে আমি একটু সাদা পোলাও করব, সেজন্য চাল ভেজে এখানে গরম পানি দিয়ে ঝোল দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি কিছুটা দুধ। তো দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম, তো এখন দিয়ে দিলাম। আর এর সাথে আমি একটু গাজর আর মটরশুঁটিও দিয়ে দিব। দেখতে একটু কালারফুল হবে, খুব ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো আজকে আমার দুইটা ভাই আসার কথা ছিল, তো ভুলবশত ওরা দুজনের একজনও আসে নাই। ওদের জন্যই আমি এই আয়োজনগুলো করতেছিলাম। তো আজ পবিত্র শবে বরাত।
আমি রোজা আছি, রোজা থেকে রান্না বাড়াগুলো করতেছি। তো আমার সাদা পোলাওটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন সবাই। তো একে একে আমার সবগুলো রান্নাই হয়ে গিয়েছে। এর মধ্যে দুপুর হয়ে গিয়েছিল, আমি গোসল করে নামাজ পড়ে তো কিছুটা সময় রেস্ট করে এখন বিকেলবেলা চলে আসছি। তো চাউলের রুটি বানাবো মাংস দিয়ে খাওয়ার জন্য। আর এখানে আমি আটাটা গুলিয়ে নিয়েছি আর এখন রুটি বানানো শুরুও করে দিয়েছি। তো আমি রুটি এত ভালো বানাইতে পারি না, তো যা পারছি তাই বানিয়েছি, তাও ভালোই হয়েছে। তো এভাবে আমি একে একে সবগুলো রুটি বানিয়ে নিব। আমি রুটি বানাচ্ছিলাম আর পাশে আমার দুই বাচ্চা দুইজনই দাঁড়িয়ে আছে। এরা এটা ওইটা বলতেছে বলতেছে রুটি বানানো হলে ওরা ভাজবে। এদিকে আমি রুটি বানাচ্ছিলাম, তো রিয়ানের বাবা এসে বলতেছে যে এতগুলো রুটি তুমি বানাবে আবার ভাজবে। ওদিকে সন্ধ্যাও গড়িয়ে আসতেছে, তো সেই জন্য সে হচ্ছে কড়াইতে দিয়ে এখন রুটিগুলো ভেজে নিচ্ছে। তো রুটিগুলো বেশিক্ষণ ভাজতে পারে নাই, 4-5টা রুটি ভাজতে না ভাজতে আমার সিলিন্ডার গ্যাসটা শেষ হয়ে গিয়েছিল। তো এই যে আমি রুটিগুলো সব বানিয়ে নিয়ে এখন বসে আছি, এই সন্ধ্যাবেলা এখন কি করব। তো বেশ কিছুক্ষণ বসে থাকতে থাকতে তো পরে কি করলাম, রিয়ানকে দিয়ে পাশের রুমের ভাবির কাছে পাঠিয়ে দিলাম। তো রিয়ান নিয়ে যে ভাবি রুটিগুলো ভেজে দিল আর রিয়ান বাসায় নিয়ে চলে আসলো। আর সন্ধ্যা হয়ে গিয়েছে, আজান পড়ছে, আমি এখন ইফতারের জন্য নিয়ে নিয়েছি। তো শুধু আমি একাই খাবো না, ছেলেও বলতেছে আম্মু আমি তোমার সাথে খাবো, তো সেও খেয়ে নিচ্ছে। তো আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে আপনারা জানাবেন। আর আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।